একটা বায়না দলিলের সাথে মোটামুটি বাংলাদেশে অনেকগুলো আইন জড়িত, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে 6টা। 1 নম্বর বলতে পারি আমরা চুক্তি আইন অনুযায়ী যার সাথে বায়না করতেছেন যাতে সে চুক্তি করার যোগ্য হয়, সাবালক হয়, যাতে সুস্থ হয়, দেউলিয়া ঘোষিত না হয়। এটা ছাড়া চুক্তি করার আরো যে আনুষঙ্গিক জিনিস আছে সেগুলো যাতে তার থাকে, মানে হচ্ছে কোনো প্রতারণা, কোনো প্রকার আনডিউ ইনফ্লুয়েন্স, অন্য কোনো প্রকার ভাবে যাতে চুক্তিটা না করান, না হলে কিন্তু চুক্তি আইনের অধীনে ওটা বাতিল হয়ে যেতে পারে। এরপর হচ্ছে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। তো এর 54 বলতেছে যে বায়নাটা কোনো অধিকার সৃষ্টি করে না, সম্পত্তি দখল গ্রহণ করেন বা না করেন এটা পক্ষদ্বয়ের মধ্যে সম্মত টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী হবে। এরপরে 54 এ যুক্ত করে সরকার যে জিনিসটা নতুন করে বলতেছে যে একটা লিখিত এবং রেজিস্টারকৃত দলিলই হবে বায়নার জন্য। লিখিত এবং রেজিস্টারকৃত, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বারবার দেখবেন লিখিত এবং নিবন্ধিত। আর বায়না দলিল নিবন্ধনের তারিখ থেকে কার্যকর হবে। দলিলে যদি কোনো নাম্বার দেওয়া না থাকে তাহলে আমরা ধরে নিব কয় মাস, 6 মাস, এই জিনিসটা মনে রাখবেন। পাশাপাশি 53B বলতেছে যে বায়নাকৃত সম্পত্তি অন্য কোথাও বিক্রি, দান, হেবা, ওসিয়ত কোনো কিছুই আপনি করতে পারবেন না। যদি করেনও সেই দলিলটা অটোমেটিক বাতিল, শুরু থেকেই বাতিল। এরপরে যে আইনটা সেটা হচ্ছে রেজিস্ট্রেশন আইন। রেজিস্ট্রেশন আইনের 17 বলতেছে যে অবশ্যই সম্পাদনে 30 দিনের মধ্যে কি করতে হবে, নিবন্ধনটা করতে হবে। এরপরে হচ্ছে যদি বিরোধ ঘটে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীনে 12 এবং 21টা ভালো করে আমরা জানবো। 21 বলতেছে যে লিখিত এবং নিবন্ধিত হবে এবং অবশিষ্ট টাকা আদালতে জমা করতে হবে। 12 ধারার অধীনে চুক্তি প্রবল করবো, তামাদি আইনের 113 বলতেছে 1 বছরের মধ্যে, এই জিনিসটা মনে রাখবেন। আর যদি আপনি বিরোধে বাতিল করতে চান 35 অধীনে যাবেন, তামাদি আইনের 113 অনুচ্ছেদ বলতেছে 1 বছরের মধ্যে মামলাটা দায়ের করতে হবে। আর যদি আমরা দেখি আমাদের কোর্ট ফি আইন বলতেছে যে সম্পত্তি রিলেটেড মামলার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, যত টাকা বাকি অবশিষ্ট যে টাকা আছে সেটা 2% হিসাবে, তবে সর্বোচ্চ 40,000, তার উপর 15%, টোটাল 46,000 টাকা হইতে পারে একটা চুক্তি প্রবলের মামলা। যে কোনো জায়গা জমির মামলায় কিন্তু 2% হিসাবে।